আজকে তোমাদের সাথে আমি আমার ইফতার প্রিপারেশন ব্লগ শেয়ার করব। ইফতারের মুহূর্তটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় এবং বরকতময়। প্রতি রমজানই আমি চেষ্টা করি অন্তত একদিন যেন আমার বাসায় সবাইকে নিয়ে ইফতার করার জন্য। আজকে আমার বাসায় আমাদের কিছু রিলেটিভসদের ইনভাইট করেছি। সবাই মিলে একসাথে বসে ইফতার করা আর দোয়ারের মধ্যে অনেক বরকত আছে, তাই আজকের দাওয়াতটা আমাদের কাছে একটু স্পেশাল। সবাইকে দাওয়াত করার মধ্যে যেমন অনেক ভালো লাগা কাজ করে, ঠিক তেমন সব কাজ করতে করতে একটু কষ্ট তো হয়ই। আজকে যেহেতু আমার অনেক কাজ করতে হবে, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই খিচুড়ি বসিয়ে দিলাম। ইফতারি খিচুড়ি আমার অনেক পছন্দের। তোমরা কারা ইফতারিতে খিচুড়ি পছন্দ করো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেশে তো হেল্পিং হ্যান্ড থাকে, তাই কাজ করতে তত একটা কষ্ট হয় না। আর এখানে তো সব নিজের একা একাই করতে হয়। তবে আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমাকে অনেক সাহায্য করে। তার হেল্প ছাড়া এত কিছু আমি একা একা করতে পারতাম না। তো এই তো আমি এখানে পেঁয়াজ ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি অনেক আগে থেকেই সবকিছু বানানো স্টার্ট করে দিয়েছি। আমার যেহেতু অনেক ভাজাভুজির আইটেম করতে হবে, সেহেতু এখন থেকে স্টার্ট না করলে আমি টাইমলি সব শেষ করতে পারবো না। তাই আমি এখন থেকেই সবকিছু স্টার্ট করে দিয়েছি। সো এটা আমি ব্রেড পাকোড়া বানাচ্ছিলাম। ব্রেড পাকোড়া আমার অনেক বেশি পছন্দের, আর ইফতারিতে পছন্দের জিনিসগুলো থাকলে তো ইফতার করতে এমনিতেও অনেক ভালো লাগে। আর এই ব্রেড পাকোড়াটা অনেক বেশি টেস্টি ছিল, সবাই অনেক পছন্দ করেছে। আমি চেষ্টা করি ইফতার টেবিলটা অনেক সুন্দরভাবে সাজানোর জন্য, ইফতার টেবিলে অনেক আইটেম রাখার জন্য। আগে ছোটবেলায় না রোজা থাকতাম শুধুমাত্র ইফতারে অনেক মজার মজার খাবার বানানো হবে সেই জন্য। তো আমার কাছে এই জিনিসটা এখনো অনেক ভালো লাগে যে ইফতারে অনেক ভালো ভালো জিনিস থাকলে রোজা থাকার পরেও না কখন ইফতার করব এই ফিলটা থাকে। এইটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমি এখানে বিফ প্যাটিস বানাচ্ছি। এটা এত বেশি টেস্টি। দিস ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট স্ন্যাক্স। ইফতারে যদি এরকম একটা প্যাটিস থাকে আমার তো আর কিছুই লাগে না। আমি আজকে এটা দুইটা শেপে বানিয়েছি, একটা ফ্লাওয়ার শেপে আর একটা প্যাটিসের যে শেপ থাকে সেভাবেই বানিয়েছি। ইফতার টেবিলে জিলাপি একটা সিগনেচার আইটেম বলা যায়। আর এই জিলাপিটা আমি কালকে রাত্রে বানিয়েছি। আজকে যেহেতু আমার অনেক কাজ, আমি জিলাপি বানানোর টাইম পাবো না, সেহেতু আমি কালকে রাত্রে জিলাপিটা বানিয়ে র্যাপ করে রেখেছি। আর এই জিলাপিটা প্রায় 2 থেকে 3 দিন পর্যন্ত অনেক ক্রিস্পি থাকে। আর এটা হলো ভেজিটেবল চিকেন রোল, যেটা রেসিপি আমি তোমাদের সাথে আরো আগেই শেয়ার করেছি। এটা ফ্রোজেন ছিল, আমি নামিয়ে জাস্ট ফ্রাই করে নিয়েছি। আর এই তো সব কাজ শেষ করে আমি টেবিলটা সুন্দরভাবে সেট আপ করে নিয়েছি। যত তাড়াতাড়ি রান্না করতে আসি না কেন, লাস্টে এত বেশি তাড়াহুড়া লেগে যায় যেটা বলার বাইরে। আমি ভেবেছিলাম আজকে যেহেতু আমি অনেক আর্লি রান্না করতে এসেছি, সেহেতু লাস্টে অনেক রিল্যাক্স করে কাজ করা যাবে, বাট না, আজকেও লাস্টে অনেক বেশি তাড়াহুড়া লেগে গিয়েছে। আসলে এখন ইফতারের টাইমটা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য সব কাজ করে সময় পাওয়াটা একটু টাফ হয়ে যায়। তারপরও সবকিছু শেষ করেছি আলহামদুলিল্লাহ, সবকিছু সুন্দরভাবে শেষ হয়েছে। সাথে সালাদ ছিল, আরো কিছু জুসের আইটেমও ছিল। আসলে অনেক বিজি থাকার কারণে আমি সবগুলোর ক্যাপচার ওইভাবে করে নিতে পারিনি। আজকে সবগুলো জুসের আইটেম আমার হাজবেন্ড বানিয়েছে। ইভেন সে আমাকে ফ্রুটস কেটে দিয়েছে। সব থালা বাটি, ঘর ক্লিন করা সব কিছু আমার হাজবেন্ড করে দিয়েছে। আসলে এরকম একটা হেল্পফুল হাজবেন্ড থাকলে আর কি লাগে বলো। সো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। ইফ ইউ লাইক দিস ভিডিও, মেক শিওর টু স্টে উইথ মাই পেজ। সো বাই এভরিওয়ান।